এখনো আসছি কেন, এটার একটা রিজন আছে। সবুজটা ভালো লাগছে না? হ্যাঁ, সবুজটাই বেশি সুন্দর বাবা। 5টা 20 টাকা করে নি। পাপা এখন তৈরি হচ্ছে, দাদা ভাই চলে গেছে। তো গুড মর্নিং সবাই, কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। পাপা এখন হাফ তৈরি হয়ে গেছে, এখনো আসছি কেন, এটার একটা রিজন আছে। তো এখন তৈরি করি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাটা রুটি খেয়েছে আর আমি চা রুটি খেয়েছি। তো দাদা ভাই তো অনেকক্ষণ আগেই চলে গেছে। কেটে দেবো। এটা কি দেখি, দেখ তো সক্স টক্স সব নোংরা হয়ে গেল। এটা একটা কাপড় ছিল, ধুয়ে দিলাম, আর কয়েকটা ওর বাবা ধুয়ে দিয়েছে। এই কয়েকটা ওর বাবা ধুয়ে দিয়েছে, সোজা করে সব মেটে দিয়েছে। বাগানে এসে হলুদ তুললো, কালকে লাগবে না সরস্বতী পূজা, তো ওর এখনো টাইম হয়নি, ঘুরে বেড়াচ্ছে আমার পাপা। এই 2টা প্যান্ট সামনে মেলে দিই। আজকে আমার ঘর দুয়ার সব পরিষ্কার, মুছা হয়ে গেছে। ঘর 2টা রুম মুছেছি, মানে ওই পাশের একটা রুম আর আমার রুমটা মুছেছি। তো এখন পাপা যাওয়ার পরে রান্না করব, মাছের ঝোল ভাত। এখন দেখো এখনই বেরোবে, 10:30টার মতো বাজে। বড় ছেলে 11টায় চলে আসবে। গেল। এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে আলু আছে, আলুটাকে ছুলবো, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছটা করব। তো এই কয়েকটাই আছে, মাছ শেষ হয়ে যাবে আজকেই। মানে এই কয়েকটাই পিস আছে আর কি মাছের। আলুটা ছুলে নিই এখন, আলুটা ছুলতে একটু সময় লাগবে। এই ছোট আলু ছুলতে অনেকটা সময় চলে যায়, মানে অনেকটা দেরি হয়ে যায় কাজে। সেই জন্য না, মানে আগের দিন রাত্রে আমি সেদ্ধ করে ছুলে রাখি। ফুলকপি ছোট আলু দিয়ে আমি মাছের ঝোলটা করব আজকে, আর কিছু করব না। তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরা সম্বাদ দিয়ে, জিরার গুঁড়া, আদা পেস্ট করে নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই করব মাছের ঝোলটা। সবজি বলে কই ডাক দিল, ওই যে দূরে দাঁড়িয়ে আছে। সবজি নিতে হবে, কিচ্ছু সবজি নেই। আমি সবজি শুনে বাইরে দৌড় মেরে আসলাম। তো আলুটা দিয়ে মশলার মধ্যে, এটা টপটা কালকে ভেঙে গেছে। এই ফুলগুলো আবার হচ্ছে, ভালো লাগছে দেখতে। এই গাছটা, ছোট গাছটায় ফুল হচ্ছে। এই পুদিনা গাছটা এখন বাঁচে কি না, বাঁচবে মনে হয়, কত শিকড়। এটা আমার পেছনের দিকটাই ঘরের। তো দেখো কত গন্ধ পাতা, কি গন্ধ। আলু, বেগুন, শিম, মিষ্টি কুমড়াটা সুন্দর। ইসে দাও আমাকে, বাঁধাকপি তো ছোট, টমেটো দাও 250। বাবা এটার অবস্থা দেখি, কি চলে গেছিলাম, কিচ্ছু সবজি নেই, আলু পেঁয়াজ রসুন ছাড়া। আর এসেছিল কি বলে ওই শাকটা, কি ভুলেও যাই, দেখো আমার অবস্থা। শাকটার নাম কি? পালং শাক। পালং শাক এক আঁটি ছিল, পচে গেছে। তো এই যে সবজি রেখেছি এখানে হলো, এই দেখো ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, আর এই যে এটা কি, মটরশুঁটি আর আদা। এই রাখলাম সবজি। ভাতটাও বসালাম, ছেলে চলে আসবে তখন। তো অল্প করে ভাত করেছে দেখি, একদম অল্প করে করেছে, একজনে আন্দাজ। তো ও এসে কালকেও যেরকম খেতে চেয়েছে আজকেও খাবে, ওই জন্য ভাতটাও বসিয়ে দিলাম একবারে। এখানে ফুলকপি ভাজা, এখানে মাছ ভাজা। তো খালি এটাই করব, আর কিছু করব না। আর কিছু আমার বেশি করতেও হয় না, যদিও মাঝে মাঝে ইচ্ছা হলে করি, ওদিকটা মা করেই সব।
দুপুরে রান্নাটুকু, ছেলেদেরটা আমার তো করতেই হয়। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সবজির জন্য, তো সবজি নিয়ে আসলাম। ঘরে কিছুই সবজি ছিল না, তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আমার, আর ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো, আর মাছ দিয়ে দেওয়ার পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে স্নান করে নেব। আবার হলো বড় ছেলে চলে আসবে, ওকে খেতে দিতে হবে। হয়ে গেছে, এখন বড় ছেলে চলে এসেছে, ভাত চাচ্ছে, তো ওকে ভাতটা দিয়ে দিই। এই দেখো আরেকজনকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বাটার দিয়ে ভাত দিচ্ছি। এখন তো মাছ দেওয়া যাবে না, মাছ দিলেও খাবে না, তো এখন এটা দিয়ে খাক, দুপুরবেলা আমি মাছ দিয়ে খাওয়াবো। ধমাধম মেজে নিলাম, কি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। আর হলো এখন তো হাতে অতটা সময় নেই, আরেকটু ডলতে হতো। এটা কিন্তু আমার 5 মিনিটও লাগেনি ধুতে কড়াইটা। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব, ব্যাস। ছেলে খাচ্ছে ওই ঘরে খাচ্ছে। 7-8 মাস ধরে ভিডিও করছি, আমার ভিডিওতে যেন 10-15 জনের বেশি ভিউজ হচ্ছে না, তো তাও কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমার না এখন এটা একটা নেশার মতো হয়ে গেছে, ভিডিও না দিলে ভালো লাগে না। তো মাঝে মাঝে ভাবি যে ভিডিও করব না, তো না মানে ভিউজ কম হয়, দিনের পর দিন দেখছি 10-15 জন 20 জন এরকমই ভিউজ হচ্ছে, তাও না আমার খারাপ লাগে না। আমি বলছি না, 10-15 জন 20 জন তো আমার ভিডিও দেখছে, ওটাতেই আমার সন্তুষ্ট। তৈরি হয়ে গেছি, তাড়াহুড়া করে তৈরি হলাম, তো এখন যাওয়া যাক। লাইটগুলো অফ করে দিই। হ্যাঁ কি হয়েছে? পাখিগুলো দেখ, আমাদের মতো পাখিগুলো। হ্যাঁ টিয়া পাখি। হ্যালো বলবে না, চলো আমরা পেন্সিল নিয়ে নিই। হারিয়ে ফেলেছো না, আসো আসো আসো। পেন্সিল নিলাম, এখন ফল নিব। কত সরস্বতী ঠাকুর বাবা, এই যে এখানে আছে বাবা, দেখ তো, দেখ ঠাকুরগুলো দেখ, এই ঠাকুরগুলো, এই ঠাকুরটা সুন্দর বাবা, দেখ। ক্লাবের জন্য না, 5টা 20 টাকা করে নি। 10টা দাও, 10টা দাও। আর আঙুর দিও, আঙুর কত করে? কালোটা কত করে? ইস নোংরা তো। আর এই যে সবুজটা, আর এটা কত? বাবাকে দেখাই, বাবা কোনটা পছন্দ? সবুজটা ভালো লাগছে না? হ্যাঁ সবুজটাই বেশি সুন্দর বাবা, এটা ভালো লাগছে। দেখাই এটা, সাদা শাড়ি ভালো লাগে বাবা, সুন্দর না? ঘর মুছেছে ভেজা। আসো বাবা, তোর প্যান্টের এই অবস্থা কেন? মা গো, আস্তে আস্তে নাম লেগেছে। হ্যাঁ পরে ঠাকুর ঘরে ঢুকাবো। কি কিউট না? তাই না? আয় আয়, এটার মধ্যেই ছিল ওরা। হ্যাঁ ওই যে একটা বই, 3টা একটা বই, ওইটা দেখো। ও 2টা সাদা, বাবা দেখো শুয়ে আছে যে গায়ের উপরে পা দিয়ে, দেখ। নিবি বিড়াল? দাও বাবু দা, তুই লালিপপ নিয়েছিস? কাপড় জামাগুলো শুকিয়ে গেছে মনে হয়। দোকানে গেছিলাম বাবাইয়ের জন্য বলি, পাপার জন্য লালিপপ আনতে। কি সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা দিয়েছে দোকানে বলছি, দোকানটার বাবুদার দোকানের ওখানে সুন্দর বিড়ালের বাচ্চাগুলো। একটু শুকিয়ে গেছে, পরে একবারে নিয়ে যাব। ও এটা আবার অরেঞ্জ কালার হয়েছে দেখো, এটা ইয়েলো। এটা তো কলি, এই যে ফুল ফুটছে। এগুলো আগে কেটে, একবার হওয়ার পরে কেটে দিয়েছিলাম। জবা গাছটার কলি এসছে, এখানে একটা, এখানে একটা। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর এরা 2 ভাই এখন এই দেখো ল্যাপটপ নিয়ে বসেছে, IGI গেম খেলবে। মারপিট করছে দুজন। বলে যে একটু কেক গেমটা খেলতে, ও কেক গেম খেলবে,
আর বড়জন কেক গেম খেলতে দেবে না। আমিও খেলবো জামা কাপড়গুলো, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে খেলবো। মাত্র 2:30 বাজে, ওর বাবা আস্তে আস্তে দেরি আছে। এদের এতক্ষণে ল্যাপটপ দেখা শেষ হলো, ডাইরেক্ট অফ করে দিয়েছে, শাটডাউন করেনি, পাওয়ারটা ডাইরেক্ট অফ করে দিয়েছে। এমন কাজই দূর না, এরকম করে করে ওরা জিনিসগুলো নষ্ট করে, মানে কি বলবো, সব জিনিস এরকম করে করে নষ্ট করে দেয়, ছেড়ে দেয়। কাপড়গুলো নিয়ে আসি, ওর বাবা এখন আসেনি, কালকে সরস্বতী পূজা স্কুলে ব্যস্ত মনে হয়। ঠান্ডা ঠান্ডা লাগছে খুব। এই শাড়িটা না আমাকে শাশুড়ি আমার বড় ছেলে স্বাদে দিয়েছিল প্রথমবার, বড় ছেলের বেলায়। এই যে এই শাড়িটা খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। আমার ছেলের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? ভয় পেয়েছে, হ্যাঁ হচ্ছে। তো আমি এখন চা বানাতে এসেছি, তো কালকের জন্য না আমার শাশুড়ি সব হলুদ বেটে ঠেতে রেখে দিয়েছে রেডি করে। তো ও তো বেশি এক্সাইটেড। তো আমার তো দুপুরবেলা যখন স্কুল থেকে নিতে গেছিলাম, যে আমার ঠাকুর আনার কোনো প্ল্যান ছিল না, তো ও বললো ওই জন্য একবারে ঠাকুর কিনে নিয়ে আসলাম। কাঁচের বাটি নিয়ে দৌড় মেরেছে, কাঁচের বালতি শুদ্ধ উল্টে পড়েছে, ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তো ভয় পেয়ে গেছে, এখন বকা দিবে, দৌড় মেরে ঠাকুর ঘরে গিয়ে লুকিয়ে আছে, কান্না করছে। এখন ওর দাদা ভাই এসে বলছে যে বাবাকে বলে দেবো, বাবাকে বলে দেবো। ওর বাবা স্কুল থেকে মাত্র ঢুকলো, তাই কান্না করছে। বড় ছেলেকে চা করে দেবো, একটু চা করে দেবো অনেকে। এই যে লাল চা ওর হয়েও গেছে, একটু চা দিয়ে দেখা যায় না তো ভালো দিকে, বিস্কিট দিয়ে খেয়ে যাক, এসে খেতে দেবো। আর এখানে দুধ চা হচ্ছে, ওর বাবাও চলে এসছে, ভালো হয়েছে। এদের এত সিলেবাসে এত ইংলিশ দিয়েছে, কোনটা ছেড়ে, মানে 5টা বুকসের পড়া দিয়েছে, মানে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে পড়াতে পড়াতে। ডিকটেশন দিয়েছে, ডিকটেশন, এতটুকুন বাচ্চাদের ডিকটেশন দিয়ে রেখে দিয়েছে, 5টা বুকস ইংলিশ। একজন দেখো, আমি যেই বাইরে গেছি বই ছেড়ে উঠে গেছে, এইখান থেকে এই গাড়িটা নিয়ে আসছে, তো দাদা ভাই আজকে নিয়ে এসে ধুয়েছে খেলার জন্য। এইটার মধ্যে ও হলো আমার ট্রাইপডটা সেট করে আর মোবাইল সেট করে গেম খেলেছে, এরকম করে গেম। এটা বাইরে ফেলে রেখেছিলাম পেছনের ঘরে। আচ্ছা জুতো পরো, আমি আসছি। কোথাও না, তুমি জুতো পরো। কোথাও যাবো না তো আমি, বাবা জুতো পরো, তুমি জুতোটা পরো। হুম হুম। আমি ভাত বসিয়ে গেছিলাম, আর এখানে বেগুন কেটে গেছিলাম, বেগুন ভাজা করবো আর ডিমের অমলেট করব। হয়ে গেছে ভাতটা। হ্যাঁ হ্যাঁ, সব বের করে নিচ্ছে সব। এটা চিনি, লবণ, হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। কি হলো আবার? কি রে? হ্যাঁ আমিও তো দেখছি গাড়ির নিচে জল। জল কোত্থেকে আসে? এই বোতলে এত জল কে ভরলো? তুমি বোতলে জল ভরেছো কেন? এত বড় বোতল দেখি কোনো কাজ আছে না? দাও বোতলটা দিয়ে দাও। দেখো কত পড়াশোনা করেছে, এখানে কতগুলো বই ফেলে রেখেছে, এখানে ওগুলো গুছিয়ে রেখেছি। আর এই দুটার খেলাই শেষ হয় না। আস্তে মারবি, আস্তে। একটু স্পিডে বল করে দেখি, দেখাও যায় না, আস্তে করে বল। এদের খেলাই শেষ হয় না, সারা দিন রাত্রি যদি খেলতে দেওয়া হয় তাও খেলবে এরা। এই ঘরটা অন্ধকার, এই ঘরের অবস্থা দেখলেও ভয় লাগে। দেখো অবস্থা, কত জামা কাপড়, আমার খাটটার অবস্থা দেখো, কত পরিষ্কার করা যায়, কোনো কিছু ওরা ঠিক রাখে না।
আমার দুই ছেলেকে দেখবে সব সময় তোমরা, ওরা দুই ভাই সব সময় দৌড়াদৌড়ির মধ্যেই থাকে। তো যাক, এখন দুই ভাইকে খাওয়াবো, খাওয়ানোর পরে আমরাও খেয়ে নিব। তো আজকের মতো তো ডিউটি শেষ, সারাদিনের ডিউটি শেষ, মানে সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি শেষ। আমরা এখন বিছানায় যাওয়ার জন্য রেডি, সবাই রেডি। একজন উঠে পড়েছে, আরেকজন এখন আসেনি, বেসিনে হাত ধুচ্ছে না কী করছে যেন। তো এখন বাজে 11:30, এই দেখো 11:30। তো দেরি হয়ে গেছে, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছলাম, বাসনগুলো কতগুলো বাসন মাজলাম। মুখ ধুয়ে এখন ক্রিম মাখবে। আমাকে বলছে কি লাগিয়েছো তুমি, আমাকে বলছে মুখের মধ্যে। আমি বলছি স্ক্রাব করেছি করে তেল লাগালাম, আমন্ড অয়েল। তাই বলছে মুখের মধ্যে কি লাগিয়েছো, আমিও লাগাবো। বাবা তুমি কিন্তু ওটা লাগাতে পারবে না, তোমার বেবি ক্রিম লাগাও। সাজুগুজু করছে। তো কালকে তো সরস্বতী পুজো। তো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই। জয় মা সরস্বতী, বাই বাই।